ওর যে ক্লায়েন্টেলটা তারা বদলায়নি। ছিল চেনা এই পথে ছিল উদাসী বোনার উদাসী প্রেম হঠাৎ বৃষ্টি ভীষণ ভেতর থেকে গিয়েছে। কারণ এই গানটা না আসলে করা হয়েছে আমি রুচিকেতা, আমরা যারা কন্টেম্পোরারি, আমাদের চোখে তো শহর একরকম দেখেছি, আবার শহরও আমাদের একরকম দেখেছে। এখন বোধহয় আস্তে আস্তে মনে হচ্ছে আর শহরে মানাচ্ছে, এবার আমাদের ছেড়ে দিতে হবে, আমাদের পরের জেনারেশনকে জায়গা করে দিতে হবে। তো সেই জন্য এই প্রজেক্টটাতেও কিন্তু আমাদের পরের জেনারেশনের ম্যাক্সিমাম সিঙ্গার রয়েছে এই পুরো কাজটার মধ্যে। তো সেটাও আমার মনে হয় একটা উপরি পাওনা। একবার এটা দেখবে দাদা। আমাদের প্রিয় দাদা এবং আমাদের গুরুজি পিনাকিদাকে, সৌমিককে এবং সুকন্যাদি, রাকেশ দাস, প্রত্যেককে হাউজিং, আর আমার সাথে যারা কাজ করেছিলেন ভাই স্নেহেন্দু, আশমানি, আমাদের টিমের পুরো সকলকে, তীর্থ, সমলতা। তু তো সাহেব মোরা महबूब इलाही, तू तो साहिब मोरा महबूब इलाही, मुझे अपने ही रंग में रंग दे। থ্যাংক ইউ। বলবো আমরা অনেক সময় ক্লাসিক্যাল গান তো পছন্দ করি না, কিন্তু পিনাকিদা এত সুন্দরভাবে সাউন্ডস্কেপটা এত অ্যাট্রাক্টিভ করেছে, বন্দিশের সাথে রবীন্দ্রসঙ্গীত, এই জিনিসটা এখানে ইনভলভ হতে পেরে আমার খুব ভালো লেগেছে। তো আমি আশা করি আমি আরও কাজ করব শামিতা আর পিনাকিদার সাথে। ছোট করে গাইছি। मैं वारी वारी जाऊंगी पीतामा प्यारे, मैं वारी वारी जाऊंगी पीतामा प्यारे, दाड़िये आछो তুমি আমার গানের তারে। এই যে দুটো গানের যে মেল বন্ধন, এটা আপনারা শুনলে বুঝতে পারবেন, খুব সুন্দর একটা সাউন্ডস্কেপ তৈরি হয়েছে। मैं वारी वारी जाऊंगी पीतामा प्यारे, मैं वारी वारी जाऊंगी पीतामा प्यारे, कब आओगे मोरे मंदरवा, मैं वारी वारी जाऊंगी पीतामा प्यारे, दाड़िये आछो তুমি আমার গানের তারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের। সুকন্যা রাকেশ দাকে অনেক ধন্যবাদ। এই শক স্টুডিওটা রিলিজ হচ্ছে আজকে আমাদের, এবং ভবিষ্যতে এই শক স্টুডিও আরও এগিয়ে যাক আমরা সেটা আশা করি। এবং সব থেকে বড় কথা, এই শক স্টুডিওর প্রত্যেকটা গান ইয়াং ওন কম্পোজিশনস আছে। কলম্বাস ডিজিপ্লেক্সের এই নিবেদন শক স্টুডিও। সুকন্যা ফোন করার পরে মনে পড়লো যে এরকম কিছু একটা হয়েছিল, মানে আমরা বেশ মজা করে একটা শুটিং পর্ব সেরেছিলাম। আরও অনেক লোকজন ছিল সেখানে, কিন্তু এখন তাদের দেখতে পাচ্ছি না যে কোনো কারণেই হোক। তো যাই হোক, প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর করে যত্ন করে তৈরি হয়েছে, এবং এগুলো যদি ঠিক মতো মার্কেটিং হয়, যেটা উইচ ইজ দ্য মোস্ট মনে হয় যে
আজকের দিনে ভীষণ প্রয়োজনীয়, তাহলে নিশ্চয়ই এর একটা ভালো এফেক্ট পাওয়া যাবে। এবং যতই যাই হোক, আমরা যেরকম অবস্থার মধ্যেই থাকি না কেন, যতই প্রবলেম চলুক, আশেপাশে অ্যাট্রাক্ট করে এবং প্রত্যেক মানুষের মধ্যে মিউজিক রয়েছে। সবাই প্রত্যেকে এক একটা জায়গা খুঁজে নেয়, গান কোনটা গান শুনবে, কোনটা শুনবে, কখন কোনটা শুনবে। তো আমার মনে হয় প্রত্যেকেই যারা যারা এখানে পার্টিসিপেন্ট ছিলেন, যারা যারা খুব ভালো ভালো শিল্পীরা যারা, তারা প্রত্যেকেই খুব মন দিয়ে গান করেছেন এবং ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে। তা আমার মনে হয় যে এটা একটু ভালো করে যারা রয়েছেন আপনারা সকলে মিলে একটু মার্কেটিং করুন, যেটা ভীষণ প্রয়োজনীয়। অনেক শিল্পীর ভালো কিছু ক্রিয়েশন আবার মানুষের কাছে পৌঁছতে পারবে। দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক আমার ছোট ভাই বোনেরাও রয়েছে, তারাও প্রত্যেকে ভীষণ গুণী শিল্পী। তাদেরও গানগুলো সকলের কাছে একসঙ্গে পৌঁছানোর একটা যদি কোনো একটা প্ল্যাটফর্ম করা যায়, যেটা আমার মনে হয় যে শক স্টুডিওর কারণে আজকে এখানে যে আয়োজন হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। খুব সুন্দর একটা কিছু আশা করছি। আর সামনে আর 2 মাসের মধ্যে পুজো যাই হোক, আমাদের শারদোৎসব, সেখানে এখন যেমন সঙ্গীতটা, গানটা একটা সময় একটা বিরাট ব্যাপার ছিল আমাদের কাছে, সেই জায়গাটা পিছিয়ে গেছি। শক স্টুডিও যদি সেটাও মাথায় রাখে যে এই গানগুলোকেই পুজোর অ্যালবাম হিসেবে যদি তারা তুলে ধরে, আমার মনে হয় একটা ব্র্যান্ডিং হতে পারে। এটা আমার সাজেশন রইল, এটা মাথায় নিয়ে এগোন আপনারা। আমি তো নিশ্চয়ই আরো সকলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। নমস্কার, আমি উজ্জয়িনী। কলম্বাস ডিজিপ্লেক্সের শক স্টুডিওর একটা দারুণ অনুষ্ঠান আজকে হলো। মানে সেই শক স্টুডিও বেসিক্যালি আসতে চলেছে, সেটা সবাইকে জানানোর জন্য। আর এখানে অনেক রকম গান হয়েছে, অনেক শিল্পীরা রয়েছেন একদম, যাদের নাম শুনলে সবাই খুব আনন্দিত হন। আমারটা নিশ্চয়ই শুনলে একটু আনন্দিত নিশ্চয়ই হন, এটা আশা রাখি। যে গানটা গেয়েছি সেই গানটাও খুব স্পেশাল একটা গান। আর গানটা গেয়েছি শোভনের সাথে। আর টনিদার দারুণ দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট। ইনফ্যাক্ট সবটা মিলিয়ে ইটস আ ভেরি 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 এক্সাইটিং কনসেপ্ট অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু। যেরকম বললাম যে যত বেশি আমাদের এরকম মিউজিক নিয়ে কাজ হবে, যত বেশি আমরা এক্সপেরিমেন্ট করার জায়গা পাবো, দ্য বেটার ফর আস। আমরা কলম্বাস ডিজিপ্লেক্স থেকে এই শক স্টুডিও করেছি। শক স্টুডিওটা হচ্ছে যে আমরা ধরুন আমাদের যে ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল সং, রবীন্দ্রসঙ্গীত, তারপরে এগুলো যে আমরা নতুন গানের জন্য সব ঘুরতে বসেছি, অ্যাকচুয়ালি সেগুলোকে ক্রিয়েট করা হয়েছে। যেমন এখানে প্রচুর রবীন্দ্রসঙ্গীত, তার সঙ্গে ক্লাসিক্যাল সং প্লাস ইংলিশ সং সব একসাথে ফিউশন করে, এছাড়া নিজেদের ক্রিয়েশনের সংও রয়েছে আধুনিক। তো এইভাবে আমরা চাইছি যে পরবর্তী জেনারেশনকে আমাদের ইন্ডিয়ান কালচারটাকে আবার রেজিনুভেট করা, এবং যাতে এই সব স্টুডিও মানে ইটস এ কাইন্ড অফ, আমরা চাই যে এখনকার জেনারেশন রবীন্দ্রসঙ্গীত শুনবো না, তো সেটাকে এমনভাবে করা যে তাদেরও শুনতে ভালো লাগে, সেই একটা প্রচেষ্টা। ক্লাসিক্যাল গানটাকে এখনকার জেনারেশনও শোনে, সেই জন্য একটা প্রচেষ্টা করা হয়েছে। সেরকম মিউজিক বা ফিউশন করে যাতে জিনিসটা আরও অ্যাট্রাক্টিভ হয়, লোকের কাছে আরও সহজে পৌঁছায়, সেইভাবে আমরা হ্যাঁ, এখানে টোটাল এখনো পর্যন্ত 15 জন শিল্পী আছেন, অংশগ্রহণ করেছেন। তো এখানে যেমন আমাদের পণ্ডিত দেবজ্যোতি ঘোষ, পিনাকি, এরা হচ্ছেন আমাদের মিউজিক ডিরেক্টর, প্লাস আমাদের ইমন শোভনের আন্ডারেও 10খানা গান হয়েছে। শোভন গিয়েছেন, আছে ইমন গিয়েছেন, তার সঙ্গে আছে সোমলতা গিয়েছেন। তো এছাড়া পিউ, যে ক্লাসিক্যাল সিঙ্গার তীর্থ, নচিকেতা দা, প্রচুর সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে নিজেদের হয়ে কাজ করেছে। এবং ডেফিনেটলি আমরা চাইবো যে এই বছর এটা সাকসেসফুল হলে, তো আমরা চাইবো আবার নতুন ট্যালেন্টকেও চান্স দেওয়ার। আর এই সব যারা আমাদের এবারে বাদ চলে গেল, তাদের সাথে আবার নতুন জেনারেশনকে নিয়ে আবার একটা নতুন প্রচেষ্টা। হ্যাঁ, অবশ্যই পুজোকে মাথায় রেখে, কারণ এখানে প্রচুর আমাদের বাংলা গান রয়েছে যেটা আমাদের পুজোর সাথে যায়। ডেফিনেটলি অবশ্যই হিন্দি গানও রয়েছে, কিন্তু ডেফিনেটলি যে এই ধরনের গান রয়েছে পুজোর পরিবেশকে মাথায় রেখে। হ্যাঁ, ডেফিনেটলি
আপনি যদি শোনেন এখন সোমলাতে এখানে গিয়েছেন আমারও পড়ানো যাওয়া যায়, এগুলো আমাদের পুজোতে একটা আলাদা একটা মান এনে দেয় এইসব গান শুনে। তো ডেফিনেটলি পুজোর সঙ্গে আমাদের এই গানগুলো অবশ্যই যায়। আমরা চাই যে পুজোতে এই গানগুলো মানুষ শুনুক আর আমাদের সেই নস্টালজিক ব্যাপারটা আবার পুরোনো ব্যাপারটা ফিরে আসে। তবে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, সে কথা ভেবে বলো না।